দুনিয়ার যুবক, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজা ট্রাকগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। হিসাব মিলে দেখো, এইবার তোমার আবার দুনিয়ায় কেউ নাই। দামি বিছানা থেকে টেনে টেনে নামায় দেওয়া হলো, দামি কাপড় থেকে টেনে টেনে নামায় দেওয়া হলো। ঘরের সব থেকে পুরাতন চাদর দিয়ে তোমাকে আমাকে ঢেকে চাটাইয়ের মধ্যে ফ্লোরের মধ্যে বিছায় শোয়া দেওয়া হলো। এইবার দেখো তুমি আর আমি বড় একা। একদল লোক চলে যায় বড়ই পাতা দিয়ে গরম পানি আনার জন্য, একদল লোক চলে যায় বাজার থেকে কাপড় কিনে আনার জন্য, আবার কেউ যায় বাঁশ কেটে 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 কবর খনন করার জন্য। আরে যুবক, হিসাবকে মিলাও, তোমারে আমার যত্ন সহকারে বাগানের কিনারায় নিয়ে সুন্দর করে গোসল করায়া তিনটা সাদা কাপড় দিয়ে সুন্দর করে প্যাকেট বানাইছি। আর মাথায় একটা বান লাগায়া, পায়ের মধ্যে আরেক বান লাগাইয়া, কোমরের মধ্যে আরেকটা বান দিয়া এমনই কোন মাঠে নিয়ে আসছি জানাজা পড়াইয়া আস্তে আস্তে করে করে কবরের দেশে নিয়ে আনা হয়। ওই কবরের পাশে রাইগা তিনটা লোক লাফ দিয়ে কবরের মধ্যে নেমে গেল। একদল লোক তোমার আমার মাথায় ধরলো, আরেকজন কোমরে, আরেকজন পায়ে ধরে কবরের মধ্যে নামাইলো। চিন্তা করো তো বাজান, এমন একটা ব্যাপার তোমার আমার সাথে হবে কি হবে না, একটু আওয়াজ করে চিল্লায় বলো না, হবে কি হবে না? দুনিয়ার যুবক, হিসাব কি কোনদিন মিলাইছ? ওই কবরে যাওয়ার পর লাশটাকে যখন কবরের মধ্যে নামানো হবে, মাথার বান খুলে দিয়ে টপ করে লাফ দিয়ে তোমার আপনজন উঠে যাবে, পায়ের বানটা খুলে দিয়ে সেও কবর থেকে উঠে যাবে, কোমরের বানটা খুলে দিয়ে তোমার আরো আরেকজন আপনজন কবর থেকে উঠে যাবে। এইবার তুমি আর আমি কবরে খুব একা। একটা একটা করে বাঁশ বিছাই আরম্ভ করেছে। বাঁশ বিছায় কলা পাতার চাপগুলো লাগাইয়া এক একটা মাটির চাকে গুলো দেয় আর বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হিসাব কি কোনদিন মিলাইছো নাকি রে যুবক? ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। কবর বারবার বারবার করে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে, আমি বড় একা একের ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি ভালো আমল করে যদি আসতে পারো। কবর বলে, আমি ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, এর কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটি গুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটারে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি কিন্তু আর এক পাজরের মধ্যে নিয়ে পৌঁছায় দেবো। বাজার নিজের হিসাবটা নিজে মিলাও না। এই হাত দিয়ে তুমি আমি জীবনে কত গুনাহ করেছি, আহারে হিসাব মিলাও না। পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি, এই চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছি, এই কান দিয়ে জীবনে কত গুনাহ করেছি, এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলেছি, এই হাত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কত গুনাহ করেছি। কিয়ামতের ময়দানে যদি আমার মালিক আমার জাহান্নামীদের কাতারে দাঁড় করায় দেয়, যদি জাহান্নামী ফেরেশতারা এসে টান দেয়, ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুনের থেকে কোটি কোটি গুণ তেজের আগুন। সাবধান, দুনিয়ার আগুনের মধ্যে এক মুহূর্ত হাত রাখার ক্ষমতা দুনিয়ার কারো নাই। একটা বারের জন্য হিসাব মিলাইছো। জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। পুলসিরাতের পুলের উপর দিয়ে যখন গুনাহগার হাঁটতে থাকবে, কেটে 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 জাহান্নামের মধ্যে পড়ে যাবে। অনুরোধ করে যাই গো বাজার, দুনিয়ার মায়া কলিজার থেকে বের করো, ক্ষমতার মায়া কলিজার থেকে বের করো, টাকা পয়সার মায়া কলিজার থেকে বের করো। কলিজার মধ্যে আমার মালিকের মহাব্বত ঢুকাও, আর মালিকের কাছে বলো, আল্লাহ
আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। যতদিন আল্লাহর এই জমিনের মধ্যে থাকবো, তোমার দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, আওয়াজ দিয়ে চিল্লাইয়া জোরে ডাক দাও না, আল্লাহ। যদি পানি না সে কান্নার ভান ধরে ডাক দাও না, আল্লাহ। ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে কাঁদো, আর বলো আল্লাহ আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় চলবো না। আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোমার গোলামি করবো, আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আল্লাহ তাআলা আমার নবীর আখলাকের বর্ণনা দিয়েছেন, সাধারণ আখলাক না, খুলুকে আযীম, মহান চরিত্রের অধিকারী। আযীম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। বলেন কার সিফতি নাম? এই সিফতি নামটা আল্লাহ তাআলা দুনিয়ার কোন নবীর আখলাকের সাথে লাগান নাই, একমাত্র আমার আপনার নবী সরওয়ারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের সাথে লাগাইলেন। কেন লাগাইলেন? আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষকে বুঝাইতে চাইলেন আমি আল্লাহ যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন কোনো তুলনা হয় না। আমার পয়গম্বরের চরিত্র, পয়গম্বরের আখলাক এত মহান, এত মহান, এত মহান, আমার পয়গম্বরের আখলাকের কোনো তুলনা হয় না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দেখেন পয়গম্বরের আখলাক কত চমৎকার। ইহুদি আমার নবীকে থাপ্পড় লাগায়, আমার নবী পাল্টা প্রতিবাদ করেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, ইহুদি আমার নবীর গালে থাপ্পড় লাগায়, আমার নবী প্রতিবাদ করেন না। এজন্য আমার নবীর আখলাক খুলুকে আযীম। শুধু প্রতিবাদ করেন না তাই না, আমার নবী তো তার জন্য দোয়া করেন। কারণ খুলুকে আযীম যার মধ্যে আছে, মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন তার মধ্যে আলাদা করে 5টা গুণ পাওয়া যায়। 1 নম্বর, এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করবে কল্পনাও করা যায় না। 2 নম্বর, সে তো জুলুম করবেই না, বরঞ্চ তার প্রতি যদি কেউ জুলুম করে তো প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, এরপরেও প্রতিশোধ নিবে না। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে, এরপরেও মাফ করে দেবে। 3 নম্বর, তার জন্য হিদায়াতের দোয়া করবে। বলেন তার জন্য, আওয়াজ করে বলেন না, তার জন্য হিদায়াতের দোয়া করবে। 4 নম্বর, তাকে মাফ করে দেবে। 5 নম্বর, মাজলুম হয়ে উল্টো জালিমের জন্য সহানুভূতি দেখাবে। হ্যাঁ, এটা আমার নবীর আখলাক ছিল, আর কারো ছিল না। এটাই আমার নবীর আখলাক। যেমন ইহুদির বাড়িতে নবীজি কাজ করতেছেন, ইহুদির সাথে আমার নবীর চুক্তি হয়েছে। ইহুদি, পানিও ইহুদি, কূপটাও ইহুদি। বালতির মধ্যে রশি বেঁধে নবীজি কূপের মধ্যে বালতি ফেললেন। কূপের মধ্যে বালতি ফেলে যখন টান দিলেন, রশি ছিল দুর্বল, রশি ছিল দুর্বল থাকার কারণে বালতিটা ছিঁড়ে রশি নিচে পড়ে গেছে। বলেন তো এতে আমার নবীর কি দোষ ছিল? জোরে বলেন না, কোন দোষ ছিল? কিন্তু বদমাশ ইহুদি এসে আমার নবীর গালে এক থাপ্পড় বসায়। জোরে বলবেন না, নাউযুবিল্লাহ, আওয়াজ করে বলবেন। এবার বলেন তো আমার নবী যদি চাইতেন পাল্টা থাপ্পড় দেওয়ার শক্তি আমার নবীর ছিল না ছিল না? ছিল। মানে আমার নবী তো এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে জান্নাতে 40 জন পুরুষ, অন্য বর্ণনায় এসেছে 100 জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। হযরত মুসা আলাইহিস সালাম এক গোলামকে এক থাপ্পড় দিয়েছেন, এক থাপ্পড় সহ্য করতে না পেরে মারা গেছে। সেখানে আমার আপনার নবীর শক্তি কি কম নাকি? আমার নবী এক থাপ্পড় দিলে শেষ হয়ে যাওয়ার কথা, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মতো নরম হয়ে গেলেন। মাটির মতো নরম হয়ে গেলেন। নরম হয়ে বললেন, চাচা রাগ করিয়েন না, বালতিটা উঠায় দিই।
বলেন না, বলেন না, বলেন না, আওয়াজ করে বলেন। ইহুদি চিন্তা করছে 10, 15, 20 হাত। আরে ভাই রাখো না, তোমার তো মনোযোগ নাই। কি বলছি বলো, এখন কি বলছি বলো, কি শুনতে আসছো? সামনে বসছো মিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আকলওয়ালা মানুষ বসতেন এবং নবীজি বলতেন সব সময়, যাদের আকল আছে এরা সামনে এসে বসে। এত সহজ নাকি দিন? এত সহজ না। এই জন্য তো দিন ডুবাইয়া ফেলাইছি আমরা সবাই মিলে, দিন ডুবাইয়া ফেলাইছি। আল্লাহ কি বললাম? ইহুদি চিন্তা করলে তো গভীর কূপ থেকে মুহাম্মদ পানি উঠাবে আর বালতি উঠাবে কি করে? আমার নবী কথাটা বলে হাত কূপের মধ্যে ঢুকায় দিয়েছেন। নবীজির হাত তো আপনার আমার মতো স্বাভাবিক হাত নয়। আমার নবীর হাত তো মুআজিজার হাত, তো রিসালাতের হাত। আমার নবীর হাত তো নবুয়তের হাত। হাত কূপের মধ্যে ঢুকেছে, ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখছে হাত শুধু লম্বা হচ্ছে। সুবহানাল্লাহর পাওয়ার ভালো না? আরো জোরে বলো। তাকায় দেখে হাত শুধু লম্বা হচ্ছে। লম্বা হতে 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 বালতি পর্যন্ত পৌঁছে গেল। আমার নবীজি বালতি সহ, রশি সহ, পানি সহ সব উঠায়া ইহুদির সামনে নিয়ে বললেন, চাচা। ইহুদি তাকায় আছে, এটা মুহাম্মদ। এই মুহাম্মদের মক্কার কাফিররা পাগল বলে, জাদুকর বলে, গণক বলে, কবি বলে। এই মুহাম্মদ। আচ্ছা, এতটুকু হলেই তো শেষ ছিল যে বালতি পড়ে গেছে, নবীজি উঠায় দিয়েছেন। এরপরে গোটা বিশ্বকে অবাক লাগিয়ে নবীজি আরো চমৎকার আচরণ করেছেন। ইহুদির হাত এমন করে নিয়েছেন, এমনি করে হাত নিয়ে নবীজির এক হাত নিচে রেখে আরেক হাত দিয়ে মালিশ করতেছেন আর বলতেছেন, চাচা ব্যথা পেয়েছেন? চাচা ব্যথা পেয়েছেন আপনি? আল্লাহু আকবার। চিৎকার করে আওয়াজ করে চিল্লায় সুরে বলো আল্লাহু আকবার। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलो, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका, मंसूब है जी से वरफा नालक जिक्रका। আরে কোরআনুল কারীমে আমার আল্লাহ তাআলা 25 জন নবীর নাম নিয়েছেন। সবাইকে আল্লাহ তাআলা কোরআনে নাম ধরে ধরে ডেকেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেন না। आदम अलैहिस्सलाम के अल्लाह ताला या आदम बोले डेकेशन। मूसा अलैहिस्सलाम को कुराने अल्लाह ताला या मूसा बोले डेकेशन। दाऊद अलैहिस्सलाम को कुराने अल्लाह ताला नाम धरे डेकेशन। इब्राहिम अलैहिस्सलाम को कुराने अल्लाह ताला नाम धरे डेकेशन। अय्यूब अलैहिस्सलाम को कुराने अल्लाह ताला नाम धरे डेकेशन। मूसा अलैहिस्सलाम को अल्लाह ताला नाम धरे डेकेशन। यूसुफ अलैहिस्सलाम को कुराने अल्लाह ताला नाम धरे डेकेशन। ईसा अलैहिस्सलाम को अल्लाह কুরআনে নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা কুরআনের কোথাও নাম ধরে ডাকেননি। ডেকেছেন তো আলাদা উপাধি দিয়ে, তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডেকেছেন। আমার নবীর সাথে আল্লাহ তাআলা যখন কথা বলেন তো আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিসরাক আল্লাযী আনকাযা যাহরাক। আমার নবীজির পুরনো স্মৃতি যখন আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেবেন তো আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আরে আমার নবীর সাথে আল্লাহ তাআলা, নবী যখন আমার নবীকে আল্লাহ তাআলা সান্তনা দেবেন তো আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। চিৎকার করে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার।
अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मनसूब है जी से वरफा ना लक दिक्रका जिस जात का जिस जात का कुरान में भी जिक्र चली है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है পারো নাই তো তুমি আমার নবীকে নেতা বানাইতে, পারো নাই আমার নবীর আদর্শ তোমার সিনার মধ্যে ঢুকাতে। এই জন্য তোমার কাছে খেলোয়াড়ের প্যান্টের সাইজ ভালো লাগে, নায়ক নায়িকার চুলের কাটিং ভালো লাগে। দেখো তো তুমি আমার নবীকে আদর্শ না মানার কারণে তোমার মাথায় টুপি নাই, তোমার মুখে দাড়ি নাই, তোমার সুন্নতি পোশাক নাই, তোমার সুন্নতি লিবাস নাই, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি দ্বীনের রাস্তায় চলো না। তোমার দিকে তাকালে তোমার আর হিন্দুর বাচ্চা মুসলমানের বাচ্চার মধ্যে কোনো পার্থক্য করা যায় না। তোমার নেতা যদি আমার নবী হতো তো আমার নবীর মাথায় টুপি ছিল, তোমার মাথায় টুপি থাকতো, আমার নবীর মুখে দাড়ি ছিল, তোমার মুখে দাড়ি থাকতো, নবীর সুন্নতি পোশাক ছিল, তোমার সুন্নতি পোশাক থাকতো। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমি হারাম রাস্তায় চলতে পারতে না। আমার নবী সুদের কারবার করেন নাই, ঘুষের কারবার করেন নাই, তুমি সুদ ঘুষের কারবার করতে পারতে না। আমার নবী দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেননি, তুমি ষড়যন্ত্র করতে পারতে না। আমার নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে। আমার নবী দ্বীন কায়েমের জন্য চেষ্টা ফিকির মেহনত করেছেন, তুমিও করতে, কোন দিন পারতে না। আমার নবী যেমন জান্নাতি ছিলেন তুমিও তেমন করে জান্নাত করে যান। এই জন্য বলবো যুবক, সকল খেলোয়াড়দের মায়া দিল থেকে উঠাও, আরে দুনিয়ার সেলিব্রিটিদের মায়া কলিজাত থেকে উঠাও, ভেতরে ঢুকাইবা তোমার নবীর মুহাব্বত ঢুকাও, নবীর সুন্নতের মুহাব্বত ঢুকাও, কোরআনের মুহাব্বত ঢুকাও, সুন্নাহর মুহাব্বত ঢুকাও, পাক্কা মুসলমান হয়ে জান্নাতি হয়ে কবর আসবে। لقد كان لكم في رسول الله أسوة حسنة رضيك رب كريم বলেন وإنك لعلى خلق عظيم রব করিম বলেন পয়গম্বর আপনি মহান আখলাকের অধিকারী, মহান চরিত্রের অধিকারী। নবীজির আখলাক এত সুন্দর, শুধুমাত্র নবীজির আখলাক দেখে কাফের মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। ইহুদি আমার নবীর দিকে তাকিয়ে আছে এই মুহাম্মদের বিরুদ্ধে। কত কথা শুনেছি, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ কবি, মুহাম্মদ গণক। আজকে তো দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর আচরণটা কত সুন্দর, মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা, টাটকা জিন্দা মুজিজা দেখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে ইহুদি লোকটা বসে পড়েছে, হাত বাড়িয়ে দিয়েছে, মুহাম্মদ আর দেরি করা যাবে না, কালিমা পড়া দাও, মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, চিল্লা জোরে বলো। রাসূল নামে রাসূল নামে রাসূল নামে ওরে আকাশের ওই চন্দ্র কেড়ে, আকাশের ওই চন্দ্র কেড়ে ওকে আনলো মদিনা। রাসূল নামে কষ্ট হয়, কষ্ট হয়। আমি দেখি নাই শুনি নাই কোথাও, তবু
মানসি নাসি মানুষের ব্যথা রে আমি দেখি নাই শুনি নাই কোথাও তবু মানসি নাসি মানুষের ব্যথা রে রে এমন দরদির কথা এমন দরদির কথা শুনলে পারা নজরা রসূল বলো না রসূল নামে এলো মদিনায় রসূল নামে নবীর আখলাক এত চমৎকার ছিল যে আমার নবীর আখলাক দেখে কাফির মুশরিক ইহুদি নাসারারা কালিমা পড়ে মুসলমান এরা পাক্কা সচ্চা ইমানদার হয়ে যায়। আর আজকে দেখো আমার এই যুগে এমন মুসলমান আমরা, আমাদের আখলাক ঠিক নাই, আমাদের চরিত্র ঠিক নাই, আমাদের চরিত্র দেখে কাফির মুশরিকরাও ঘৃণা করে যে এরা মুসলমান। কথা বলেন, কাফির মুশরিকরা ঘৃণা করে যে এরা মুসলমান। নবীর যুগে আমার নবীর আখলাক, সাহাবায়ে কেরামদের আখলাক এত চমৎকার ছিল, এত চমৎকার ছিল যে আমার নবীর আখলাক দেখে, সাহাবীদের আখলাক দেখে, আপনারা তো জানেন যে সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশে যেতেন, সেই দেশের ভাষা সাহাবায়ে কেরাম বুঝতেন না, শুধু আখলাক দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আরে আমার এই দেশের মুসলমানদের মধ্যে আখলাক নাই, চরিত্র খারাপ, নামাজ পড়ে চুরি ছাড়তে পারে না, নামাজ পড়ে ডাকাতি ছাড়তে পারে না, নামাজ পড়ে মিথ্যা কথা ছাড়তে পারে না, নামাজ পড়ে অপরকে গালি দেওয়া ছাড়তে পারে না, নামাজ পড়ে ঠিক কিন্তু মার বাবার সাথে অবাধ্যতা করে, নামাজ পড়ে ঠিক সন্তানের সাথে দুর্ব্যবহার করে, নামাজ পড়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে। কি দিয়ে বুঝাই আপনাদের? এজন্য বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে। নামাজ ফরজ হয়েছে কত বছর পরে? নবীজির নবুয়ত প্রাপ্তির 10 বছর পরে নামাজ ফরজ হয়েছে। এই 10 বছর নবীজি জাতিকে কি শিখিয়েছেন, সাহাবায়ে কেরামদের কি শিখিয়েছেন? নবীজি 10টা বছর গোটা জাতিকে, সাহাবায়ে কেরামদেরকে আখলাকের প্রশিক্ষণ দিয়েছেন, চরিত্রের প্রশিক্ষণ দিয়েছেন। চরিত্রের প্রশিক্ষণ দেওয়ার কারণে এই হয়েছে যে জাহান্নামী মানুষগুলো জান্নাতের মেহমান হয়ে গেল। আবু বকর সিদ্দিক জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি। বলেন না জন্মসূত্রে কি ঠিক না? ঠিক না? বাবা ছিল কাফির, মা ছিল কাফিরা, বাবা মুশরিক, মা মুশরিকা। কিন্তু সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন ভালো মুসলমান হলেন, এমন আখলাক ওয়ালা মুসলমান হলেন, জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় পেয়েছেন। হযরত ওমর এমন মানুষ তরবারি আনার জন্য তরবারি দিয়ে নবীজির মাথা আনার জন্য রওনা। বলেন তো আমার নবীর মাথা কাটা এর থেকে বড় অপরাধ আছে? অথচ সেই মানুষটা নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। ঘটনাটা কোথায়? কি পরিবর্তন হলো তাদের মধ্যে বলেন তো? হ্যাঁ, ঈমান গ্রহণ করার আগে চোখ ছিল একটা, ঈমান গ্রহণ করার পরে চোখ দুইটা হয়েছে। বলেন না, বলেন না, বলেন না। কিছু 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 পরিবর্তন হয়েছে, শারীরিক শারীরিক পরিবর্তন হয়েছে। হাত আগে যা ছিল বেশি হয়েছে, পা আগে যা ছিল বেশি হয়েছে, চোখ যা ছিল বেশি হয়েছে, কান যা ছিল বেশি হয়েছে, কিচ্ছু হয়নি। দিলের পরিবর্তন হয়েছে, আখলাকটা পরিবর্তন হয়েছে, চরিত্রটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলেন কি পরিবর্তন হয়েছে? বলেন না বাবা, কি পরিবর্তন হয়েছে? এই যে আজকের মাহফিল কেন? মাহফিল কেন? বলেন মাহফিল কেন? এই ওয়াজ মাহফিলের বয়ান কেন? জুমার দিনের বয়ান কেন? হাক্কানি পীর মাশায়েখদের খানকার মেহনত কেন? জামাতে তাবলীগের হক জামাতের মেহনত করো, মসজিদে মসজিদে ইমাম সাহেবদের মেহনত, ওই গাছদের মেহনত, হালকায় জিকিরের মেহনত, মাসিক ইস্তেমার মেহনত, সব গুজারির মেহনত। এই মেহনত গুলো কেন? মানুষগুলো যেন আখলাক ওয়ালা হয়ে যায়, মানুষগুলোর চরিত্র যেন ভালো হয়ে যায়, মানুষগুলো যেন জান্নাতি হয়ে জমিন থেকে বিদায় নেয়। আজকের মাহফিলে
এতজন মানুষ বসে আছেন, যদি এর মধ্যে একজন মানুষ আজকে ওয়াদা করেন আর মিথ্যা কথা বলবো না, আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানের রাস্তায় চলবো না, খোদার কসম করে বুকে হাত দিয়ে বলি আজকের এই মাহফিল সার্থক। কি কথা বলেন না কেন? এখন মিথ্যা বলা কিন্তু আমরা গুনাহ মনে করি না, মিথ্যাটা এখন হয়ে গেছে ক্রেডিট। কথা বলেন না কেন? গালিগালাজ, এই যে যুবক যারা আছে, যুবক যারা আছে, 3 4 জন 5 জন 10 জন যুবক বসেছে, এক যুবক আর এক যুবককে নিয়ে গালি দেওয়া, বাপ মা তুলে গালি দেয়, এমন যুবক আছে না নাই? আপনাদের আওয়াজ কিন্তু কমে গেছে, জোরে বলেন আছে না নাই? সাহাবায়ে কেরাম জীবনে কাউকে গালি দেয়, জীবনে কাউকে গালি দেয়, এত আখলাক ওয়ালা ছিলেন। দেখেন আমার নবীর সাহাবীরা এত আখলাক ওয়ালা ছিলেন, জীবনে জীবনে গোটা জিন্দেগিতে আমার নবীর কোন সাহাবী যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, আমার নবীর সাহাবায়ে কেরাম সম্পদ, সরকারি সম্পদের 1 টাকার দান বাম করেছেন, এমন রেকর্ড আছে? বলেন না। আর মাত্র 17টা বছর ছিল ক্ষমতায়। বাবা রে বাবা, রিজার্ভ ফান্ড যা ছিল তার থেকে ডবল নাকি শুধু পাচার করছে বিদেশ। সুবহানাল্লাহ বলবেন না? কি দিয়ে বুঝায় এই জাতিকে? বুঝাবো কি দিয়ে এই জাতিকে? জাতির সব আছে, আখলাক নাই। মনে রাখবেন গোটা দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, গোটা দুনিয়াকে রিকভার করার জায়গা আছে। আখলাক নষ্ট হয়ে গেলে আখলাক রিকভার করা যায় না। হ্যাঁ, আখলাক মনে করেন আল্লাহ না করুন বন্যা হয়ে গেল, এই মনে করেন আপনাদের রাস্তাটা ভেঙে চলে চুরমার হয়ে গেল, কোনো না কোনো দিন রাস্তা ভালো হবে। কি কথা বলেন না? কোনো না কোনো দিন রাস্তাটা ভালো হবে। দোকানে আগুন লেগে ছাই হয়ে গেছে পুড়ে ঝরে, এটা কোনো না কোনো ভাবে রিকভার করা সম্ভব। গোটা দেশটা মনে করেন ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে, এটাও কোনো না কোনো ভাবে রিকভার করা সম্ভব। অর্থ লুটপাট হয়েছে, এটাও কোনো না কোনো কারণ কোনো ভাবে এটা রিকভার করা সম্ভব। কিন্তু কোন জাতির আখলাক যদি নষ্ট হয়ে যায়, চরিত্র যদি খারাপ হয়ে যায়, সেই জাতিকে কোনোদিন ভালো বানানো সম্ভব না। এজন্য হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমের চরিত্র এত চমৎকার, গোটা পৃথিবী শাসন করেছেন, 1 টাকার হেরফের পায় না। 1 টাকা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা কথা মনে পড়ে গেছে, বলবো? আপনাদের মনোযোগ ভালো নাই মনে হচ্ছে, ছেড়ে দিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, আখেরি মোনাজাত দিয়ে যাবেন, ওয়াদা করতে পারেন কারা কারা? দেখি হাত তুলে ধরে। এবার একটু তাকায় দেখেন তো, হাত কে তুলে নাই? আছে। আচ্ছা 2-4 জন ফাঁকিবাজি তো থাকবে। হইছে। এই ব্লু এন্ড রেড বসো, ওইটারে বসান, ওইটারে না বসালে আমি ওয়াজ করব না। ওইটারে ধরেন, এই ছেলে ভিতরে ওখানে না, যেখানে ছিল ওইখানে। আমি ওরে টার্গেট করে কথা বলি, ও আমারে রেখে যায়। চিন্তা করতে পারেন আপনি? আয়, যেখানে ছিল ওখানে আয়, দ্রুত। তুমি না আসলে আমি অতক্ষণে ওয়াজ শুরু করব। তাড়াতাড়ি কর, আয়ো। আপনাদের এলাকার মানুষের তো লজ্জা অনেক আছে, উঠে কে আবার? তুমি বুঝো না, মান ইজ্জত নিয়ে যাইতে পারবো না তো আবার রওনা করছো কে? রাগ করিস না, দেখা করে যাবি আমার লগে। এবার বুঝেন তো, অন্য কেউ উঠলে ইজ্জত কোন জায়গায় যাবে। আপনারা উঠতেছেন না, আলহামদুলিল্লাহ, ভালো। বরঞ্চ এসে বসেছেন, আল্লাহ শুকর। হ্যাঁ, শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর শাসক, হযরত ওমর সিরিয়াতে গিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সফর সঙ্গী ছিলেন 2 জন, হযরত উসমান বিন আফফান আর আলী রাদিয়াল্লাহু আনহু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সফরটাও যেমন বরকতময় সফর সঙ্গীরাও তেমন বরকতময়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা চমৎকার অভ্যাস ছিল, তিনি যখন কোথাও যাইতেন তো রাতের অন্ধকারে ছদ্মবেশে এলাকায় ঘুরতেন। মানুষের অবস্থা কি, মানুষ কে কোন বিপদে আছে, কে কোন অসুবিধার মধ্যে আছে, খুঁজে খুঁজে নিজে খবর নিতেন। এই যে মেম্বার সাহেব বলেছে এটা করবেন, জনপ্রতিনিধিদের একটা দায়িত্ব। রাতের আধারে গিয়ে একজন অসহায় মানুষের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে 500 টাকার নোট দিবেন, 1000 টাকার নোট দিবেন। খোদার কসম করে বলি, খোদার আরশ খুশি হয়ে যায়। কোটি টাকা দিয়ে সুখ পাবেন, বললাম কোটি টাকা দিয়ে সুখ পাবেন না, যে একজন অসহায় মানুষের ঘরে রাত 12টা 1টার পরে গিয়ে গোপনে 1000 টাকা দিয়েছেন, এটা দিয়ে বাজার করে। আমাদের জন্য নেতারা তো খালি গাছে ঝুলে, গাছে না ঝুলে কলিজায় ঝুলে মানুষ। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন।